হরে কৃষ্ণা হরি বল। সবাইকে জানাই মাধবের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আজকে মাধবের অন্নপ্রাশন, তাই ঘুম থেকে উঠেছে উনি, দেখতেই পাচ্ছ। তো ওকে রেডি করে আমি সুন্দর করে নিয়ে যেতে হবে ফার্ম হাউসে। তো আমাদের যেহেতু বাড়িতে এতটা জায়গা নেই, প্লেস নেই, সেজন্য আমরা চলে গেছি মাধবের অন্নপ্রাশন করার জন্য ফার্ম হাউসে। ওর মুকুটটা ছিল খুবই সুন্দর, তার মধ্যে আমি একটু গোলাপ ফুল লাগিয়েছিলাম। তো চলো মাধবকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ফার্ম হাউসের দিকে। তো অলরেডি চলেও এসেছি ফার্ম হাউসে। ফার্ম হাউসে সত্যি কথা বলতে গেলে অনেকটাই সুন্দর, যেহেতু অনেক ভক্ত হবে মাধবকে আশীর্বাদ করতে আসবে, সেজন্য বলতে গেলে প্রায় 800 মানুষ হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে 1000। প্রোগ্রামে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছে সবাই মিলে। সত্যি কথা বলতে গেলে এই ফার্ম হাউসটা নেওয়ার উদ্দেশ্যে সবাই মিলে যেন এসে মজা করতে পারে, আনন্দ করতে পারে, কীর্তন করতে পারে, কেন ঘরের মধ্যে তো এত জায়গা দেওয়া যায় না সবাইকে, এজন্য। তো মাধবের জন্য রাখা হয়েছে যজ্ঞ, নৃসিংহ যজ্ঞ রাখা হয়েছে, তারপর ওকে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল। তো অলরেডি নৃসিংহ যজ্ঞ শুরু হয়ে গেছে 10টা থেকে, আমরা ঠিক টাইমে চলে এসেছি। তো আমরা যজ্ঞে জয়েন করেছিলাম। এরপর আমাদের লাড্ডু গোপাল গণিতের আশীর্বাদে মাধব অলরেডি রেডি ওকে প্রসাদ খাওয়ার জন্য। এদিকে দাদু দিদার কোলে খুবই সুন্দর লাগছে আমার মাধবকে, যেন কারোর নজর না লাগে। তোমরা সবাই মাধবকে অনেক আশীর্বাদ করো, এবং মাধবকে ওর ঠাম্মা একটু ধান দুব্রা দিয়ে আশীর্বাদ করে, এবং তার মামা ইন্ডিয়া থেকে চলে এসছে, এবং আমার নিজের কাকু মানে তার দাদু চলে এসছে ইন্ডিয়া থেকে মাত্র 3 দিনের জন্য মাধবের অন্নপ্রাশনে জয়েন করার জন্য। এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এইদিকে প্রদীপ আর মাধব দুজনে সুন্দর করে রেড কালারের ম্যাচিং হয়ে গেছে। আর আমার জগন্নাথকেও আমি ড্রেস দিয়েছিলাম সুন্দর একটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে, কেন আমার কম্বিনেশন ছিল মাধবের সাথে ভগবানেরটা কালারটা যেন ম্যাচিং হয়, খুব সুন্দর লাগবে। অসাধারণ একটা কম্বিনেশন ছিল আমার রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে মাধবকে। সত্যি কথা বললে মাধবের অন্নপ্রাশনে এত লোক হবে আমি কখনো ভাবিনি। সমস্ত ভক্তরা মাধবকে অনেক আশীর্বাদ করেছেন, এবং ওমানে যতগুলো চক্র ছিল সবাই এসেছিল কৃষ্ণের কৃপায়, এবং বুফে সিস্টেমে প্রসাদ দেওয়া হয়েছে, এবং সকলে প্রসাদ পেয়ে অনেক খুশি। সত্যি কথা বলতে গেলে অনেকের আশীর্বাদ, অনেকের কৃপা, অনেক বৈষ্ণবদের হেল্প ছাড়া এত কিছু করা যায় না নিজের মাধ্যমে। তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কেন মাধবকে অন্নপ্রাশনে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য এবং হেল্প করার জন্য, নাহলে একাধারে কখনোই কোনো কিছু হতো না। সমস্ত ইন্ডিয়ান ভক্ত অনেক কালচারাল প্রোগ্রামও রেখেছিল। আপনারা যারা যারা এসেছেন সেই কালচারাল প্রোগ্রাম দেখেছেন অবশ্যই। খুবই সুন্দর ছিল আয়োজনটা। সারা দিনের ব্যাপার, সকাল 7টা থেকে মঙ্গল আরতি শুরু হয়, তারপরে দুপুরে প্রসাদম মনার অন্নপ্রাশন ছিল, তার মধ্যে কালচারাল প্রোগ্রাম। একদম পুরো দিনের জন্য আমরা গার্ডেনটা ভাড়া নিয়েছিলাম। আর খুবই সুন্দর যেমন গার্ডেনটা, আর প্রচুর প্লেস আছে ঘোরার জন্য, বাচ্চাদের খেলার জন্য, সেজন্য বেশিরভাগ মানুষই খুব আনন্দ করেছে। খুবই বলবো সবাই আনন্দ করেছে। আর কি আমি তো অনেক খুশি, কারণ কি সবাই আমাকে অনেকেই বলেছে যে খুব ভালো লেগেছে সবাই, সেটা সত্যি। আর রান্নার জায়গাটা এটা করেছিল, কেন এত বড় গার্ডেনে এক সাইডে রান্নার জায়গাটা করেছে, খুব সুন্দরভাবে আয়োজন করেছিল, এবং প্রসাদও ভালো, খুব টেস্টি হয়েছিল। সবাই আমাকে জানিয়েছিল, আমি নিজে খেয়েও আনন্দ, কেন 100-200 মানুষ বা 300 মানুষের রান্না করলে বোঝা যায় যে গেছে, কিন্তু এখানে 800 মানে 1000 মানুষের প্রসাদ রান্না একটা বড় একটা দায়িত্ব, সেটা বলা যায়। তো এটা সত্যি অসাধারণ প্রসাদ ছিল। যারা প্রসাদ রান্না করে তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের এত সুন্দর করে আয়োজন করেছে প্রসাদটা। তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত মাতাজিরা এখানে প্রসাদ পাচ্ছেন। তো যেহেতু বুফে সিস্টেম ছিল, সবাই হাতে হাতে নিয়ে খাচ্ছিল, যেখানে বসার জায়গা ছিল সবাই বসে খেয়েছিল, এবং প্রসাদও খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল। আইটেমে ছিল পনির তরকারি, মটর পনির, আর মিক্স সবজি, পকোড়া, আর পোলাও। এনি হচ্ছে আমার বান্ধবী, ও তখন নিয়েছিল। তো সবাই যারা যারা অন্নপ্রাশনে আছে আমার মোনাকে অনেক আশীর্বাদ করবেন। সত্যি বলতে গেলে আপনাদের কৃপায় আমার মোনা যেন একজন শুদ্ধ বৈষ্ণব হতে পারে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। হরে বল, হরে কৃষ্ণ।